আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে অগণিত অসংখ্য নেয়ামত দিয়ে পাঠিয়েছেন। তারই সাথে সাথে শুকরিয়া আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে রাসূলে আরবি বিশ্বজ্যোতি নয়নের মণি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চোর সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এই অবস্থায় সাহাবাদেরকে রাসূল বললেন, সবচেয়ে বড় চোর কে, তোমরা কি জানো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা ছিলেন সবাই এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যেও কি আবার চুরি করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির নামাজের মধ্যে রুকু এবং সেজদা সঠিকভাবে যারা আদায় করে না, তারাই হচ্ছে সবচেয়ে বড় চোর। আমরা আমাদের মসজিদে বিভিন্ন মুসল্লিদেরকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই, যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় করে না। তারা মনে করে থাকে রুকু যত তাড়াতাড়ি আদায় করা যায়, সেজদা যত তাড়াতাড়ি আদায় করা যায় ততই ভালো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা অনুপাতে লোকটার অবস্থা, লোকটার সিচুয়েশন তখন চোরের কাতারের মধ্যে ফসে যায়। তাই আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়া অবস্থায় আমরা রুকুতে দেরি করব। রুকুতে দেরি করা হচ্ছে ওয়াজিব। রুকুতে একটা তাসবিহ 3টি বার পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এমনি ভাবে সেজদার মধ্যেও আমরা সেজদার তাসবিহটা সুন্দরভাবে আদায় করব, ধীরে ধীরে আদায় করব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরকম ধীরে ধীরে যখন আমরা নামাজ আদায় করব, তখন আমাদের নামাজটা কাঙ্ক্ষিত মানের নামাজ হবে, কাঙ্ক্ষিত মানের নামাজ হবে, নামাজের সৌন্দর্য রক্ষা হবে। আমরা নামাজ পড়তে গিয়ে সবচেয়ে বড় ভুল করি দুইটা জায়গায়। একটি জায়গা হচ্ছে আমরা রুকু হইতে সোজা হইয়া দাঁড়াই না, আর দ্বিতীয় আরেকটা ভুল করি, আমরা দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করি না। অথচ এই দুইটা জায়গায় সোজা হয়ে দণ্ডায়মান হওয়া ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করাও ওয়াজিব। এই দুইটা জায়গায় যখন আমরা দেরি করব, তখন আমাদের নামাজের সৌন্দর্যটা, নামাজের স্থিরতা, ধীর স্থিরতা তখন বজায় থাকবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের ভিডিওটি দেখবেন তারা বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। নিজেও জানুন, অন্যকে জানান, নিজেও মানেন, অন্যকেও মানার জন্য উৎসাহিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।